বলুন তো নবী কোন মাসে পৃথিবীতে এসেছিলেন? এই কথা বলেন, আপনারা সবাই কথা বলেন, কোন মাসে নবীজি পৃথিবীতে এসেছিলেন? রবিউল আউয়াল মাসে। বলুন তো নবী যখন পৃথিবীতে এসেছিলেন তখন রাত না দিন? রাত নয়, দিনও নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমেনার পেটে, আমেনা বলেছেন আমি যখন নবীকে পেটে নিয়ে ঘুমাই থাকতাম মাঝে মাঝে স্বপ্ন দেখতাম, কে 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 জানে এসে আমাকে বলে যাচ্ছে, ওগো আমেনা, তোমার পেটে যে সন্তানটা জন্ম নিয়েছে এই সন্তানটা হলো বিশ্বের শ্রেষ্ঠ নবী। আমেনা ঘুম থেকে জেগে চিন্তা করতেন কে আমাকে কি বলে গেল। পরের দিন আত্মীয় স্বজনের সঙ্গে বলতেন, আত্মীয় স্বজনেরা ঠান্ডা করতেন আর বলতেন কথাটা কম বলো, হয়তো হতেও পারে। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, বিবি হাওয়া এসে বলতেছে, বোন আমেনা চিন্তা করো না, তোমার পেটে যে সন্তানটা নিয়ে তুমি ঘুরতেছো এই সন্তানটা হবে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সরদার। আমেনা বর্ণনা করেছেন আমি নবীকে পেটে নিয়ে ঘুমায় থাকতাম, মাঝরাত্রিতে ঘুম ভেঙে যেত, ঘুম থেকে উপরের দিকে তাকায় দেখতাম আমার সামনে চাঁদ আর তারা খেলা করতেছে। তার মানে চাঁদ আর তারা যদি ঘরে শুয়ে দেখা যায় তাহলে সেই ঘরে কি নাই? চাল নাই, ছাদ নাই। আমেনা বলেছেন আমি নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম, ডান দিক থেকে জোরে একটা বাতাস আসলে ডান দিকের বেড়াগুলো ভেঙে যেত, বাম দিক থেকে একটা জোরে বাতাস আসলে বাম দিকের বেড়াগুলো ভেঙে যেত। তার মানে নবী যে ঘরে জন্ম নিলেন সেই ঘরের বেড়া নাই, চাল নাই, ওই ঘরের ভিতরে আসলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি। আমেনা বলেন আমি যখন নবীকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখালাম আমার ঘরে আলো নাই, আলো জ্বালাবো লণ্ঠনে তেল নাই, ছোট্ট বালকটারে বাম পাশে নিয়ে কাপড় মুড়ি দিয়ে আমি শুয়ে আছি। উম্মে হানি চলে আসলেন, উম্মে হানি এসে বললেন ভাবিজান ঘরে আলো নাই কেন? আমেনা বললেন বোন আলো জ্বালানোর মতন লণ্ঠনে তেল নাই। উম্মে হানি নবীর খোঁজ দিলেন, নবীকে কোলে নিলেন, কোলে নেওয়ার পর মুখের থেকে কাপড়টা সরাই দিলেন, মুখের থেকে কাপড়টা সরাই দেওয়ার পরে ওই চেহারায় যে আলো হয়েছে সেই আলোয় আমেনার ঘরটা আলোকিত হয়ে গেছে। উম্মে হানি বলেন আমি নবীকে কোলে নিলাম, ছোট্ট মোহাম্মদকে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিলাম। চুমা দেওয়ার পরে দেখি নবীজির মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি চিন্তা করলাম ছোট্ট বালক এখন বিড় বিড় করে কি বলে, বুকের কাছে কানটা নিয়ে গেলাম, কি যে বলে আমি বুঝতে পারলাম না। নবী একটু বড় হওয়ার পরে উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন ভাতিজা জন্মের পরে তুমি ছোট্ট ছোট দিয়ে কি বলেছিলে? নবী সেদিন বলেছিল ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে একজনের টার্গেট হলো দেশ দখল করা, আর একজনের টার্গেট হলো ক্যাসাল লাগাইয়া দেওয়া, আর একজনের টার্গেট হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকা, আর আমার নবীর টার্গেট হলো কিভাবে তার উম্মত গুলো জান্নাতে যাবে। আমার ভাইরা
তাহলে জন্মের পরে যে নবী আপনার আমার জন্য কাঁদলেন, আপনি আমি কি সেই নবীর উম্মত? এই কথা বলেন, সেই নবীর উম্মত। সেই নবীর উপরে নাজিল হলো যে কিতাব, সেই কিতাবটার নাম কি? আমরা কিসের থেকে আলোচনা করছি? তাহলে সেই কোরআনের আলোচনা নবীর উম্মত হয়ে আমরা শুনতেছি না, বাজারে ঘুরে বেড়াচ্ছি, এখনো বাড়িতে আছি। বিশ্বাস করুন, কিয়ামতের দিন রাসূল আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। রাসূলের উম্মত পরিচয় নিয়ে কি জান্নাতে যেতে চান? আমরা সবাইকে যেতে চাই। তাহলে যারা যেতে চাই তারা বসেছি, এখনো যারা বসেনি আল্লাহর ফেরেশতারা লিখে রাখবে কিয়ামতের দিন নবীর সুপারিশ আপনার কপালে হয়তো জুটবে না। এই জন্য সবাইকে অনুরোধ করছি, চলে আসুন, চলুন আর একটু সামনে যাই। আল্লাহর নবী উহুদের ময়দানে মাইর খেয়েছিলেন, এটা সত্য না মিথ্যা? মাইর কয় প্রকার খেয়েছিলেন বলেন তো? প্রথম হেলমেট ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে কড়া ভিতরে ঢুকে গেল, এই একটা মাছ। 2 নম্বর মাছ দান্দান মোবারক শহীদ হয়ে শুধু দান্দান নয়, ঠোঁট কেটে গেল, দাঁত পড়ে গেল, এই গেল 2 নম্বর। 3 নম্বর, আল্লাহর নবী উহুদের গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেছিলেন। পা দুখানা ছিল উপরে, মাথাটা ছিল নিচে। আমি গুনাহগার, সেই হজ করতে দিয়ে সে গর্তটা দেখেছি, সে গর্তটা এখন পূরণ হয়ে গেছে, অত গর্ত আর নাই। সেই গর্তের ভিতরে আমার নবী ভুট হয়ে পড়েছিলেন। কাফেরেরা নির্যাতন করল, নবী পড়ে গেলেন, ছোট্ট 2টা পা নাড়াচ্ছিলেন, আর গর্তের ভিতর থেকে ডেকে ডেকে বলছিলেন, ফাতেমা ছুটে এসো, তোমার বাবা উহুদের গর্তে পড়ে গেছে, নিজে উঠতে পারে না, একটু আমাকে টেনে তোলো। ফাতেমা শুনতে পাই নাই, পাশের থেকে একজন সাহাবী ছুটে পালাচ্ছিলেন, হঠাৎ করে দেখে 2টা পা নড়তেছে। সাহাবী এসে পা ধরে দেখে আল্লাহর নবী, ডাক দিলেন, কে কোথায় আছো, চলে এসো, নবী গর্তের ভিতরে পড়ে গেছে। সবাইকে যখন ডেকে এনে তোলা হলো, তখন নবীর হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে গেছে। নাটোরের মানুষ কড়া কি জিনিস কি বোঝেন আপনারা? কড়া কি বলেন তো? আপনারা বড়শি দিয়ে মাছ ধরেন না? কড়া হলো বড়শির মতন, ঢোকার সময় খুব সহজে ঢুকে যায়, বাহির করার সময় আর বাহির করা যায় না, গোস্ত চিড়ে আছে। এই কড়া ভিতরে ঢুকেছে। বলুন তো, নবীজির যখন কড়া ভিতরে ঢুকলো, তখন নবীজির মাথায় কি ছিল? হেলমেট মানে টুপি। সেই টুপিটা কাপড়ের না লোহার? তাহলে নবী যদি লোহার টুপি পরে উহুদের ময়দানে যেতে পারে, ও নাটোরের মুসলমানের শপথ নিতে হবে, প্রয়োজনে কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরা লাগবে, তবু জালেমদের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বলুন তো, আল্লাহর নবী উহুদের ময়দানে গিয়েছিলেন কাপড়ের জামা পরে না লোহার জামা পরে? আজকে যারা টুপিওয়ালা আছেন, জামাওয়ালা আছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই কাপড়ের টুপিটা পরা যেমন সুন্নাত, পাঞ্জাবি পরাটা যেমন সুন্নাত, প্রয়োজনে এই টুপি খুলে, এই জামা খুলে লোহার টুপি আর লোহার পাঞ্জাবি পরাটাও কিন্তু সুন্নাত। এই সুন্নাতের ডাক যদি আসে, আবার প্রয়োজনে কাফনের কাপড় পরবো, প্রয়োজনে নিজামীর মতন ফাঁসির কাছে জ্বলবো, প্রয়োজনে আল্লামা সাঈদীর মতন 13 বছর জেল খাটবো, তবুও ময়দান জালেমদের কাছে তুলে দেব না। আমাকে কথা বলতে দেন, অনেক কথা বলা লাগবে আমার। অনেক দিন পরে আপনাদের সঙ্গে পরিচয়, কথা বলেন ঠিক যাবে? ঠিক। যদি মাহফিলটা দিনে না হয়ে রাতে হতো, অনেকক্ষণ সময় দেওয়া যেত, কিন্তু দিনের বেলায় বেশি সময় দেওয়া যায় না।
কারণ আমাদের মাহফিলের সবচেয়ে বাধা হলো মুয়াজ্জিন। দিনের বেলার মাহফিলে সবচেয়ে বড় বাধা কি? মুয়াজ্জিন। দেখবেন ঠিক সবাই হলে আমার ওয়াজটা মাঝামাঝি টাইম এসে গেছে, খুব জোরালো ওয়াজ চলতেছে, মুয়াজ্জিন অমনি আল্লাহু আকবার বলে ঠেলে উঠল। কেন মুয়াজ্জিন তুমি আর 1 ঘন্টা পরে আজান দিতে পারলে না? অন্তত ওয়াজটা হোক। কিন্তু বলুন তো সবাই হলে মুয়াজ্জিন কি বসে থাকবে? সুতরাং আপনাদের অনেক কথা শুনতে হবে, শোনাতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে আল্লাহর নবী লোহার টুপি পরলেন, লোহার জামা পরলেন, ওহুদে মারি খাইলেন, দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজিকে তোলা হলো গর্তের ভিতর থেকে। নবীজি যখন বাইরে আসলেন দেখা গেল নবীর সামনে 70টা লাশ পড়ে আছে। আল্লাহর নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একে আপনার দাঁত নাই, ঠোঁট কেটে গেছে, মাথার কড়া এখন বের করা যায় নাই, সেসবের দিকে কোনো খেয়াল নাই, আপনি কাঁদেন কেন? আবু বকরের গলা জড়াই ধরে নবী কাঁদে, আবু বকর, আমার সাথীরা 70 জন মারা গেছে, আমি নবী এখনো বেঁচে আছি, আমার সামনে 70 জনের লাশ পড়ে থাকবে, এ আমি কখনো কামনা করিনি। তাহলে নবী নিজের ব্যথা ভুলে দিয়ে, নবী নিজের ব্যথা নিজের কষ্ট ভুলে দিয়ে চিন্তা করলেন কাদের জন্য? উম্মতের জন্য। কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতে যাবে না যতক্ষণ তার একটা উম্মত জাহান্নামে থাকবে। ও আমার জাতি, যে নবী আপনার জন্য এত কষ্ট করেছেন, সেই নবীর পরে নাজিল হলো কোরআন, সেই কোরআনের তাফসীর মাহফিল চলছে। আপনি নবীর উম্মত, আল্লাহর বান্দা, মাহফিল থেকে দূরে সরে থাকতে পারেন না। সুতরাং অগণিত মানুষের ভিতর থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বাছাই করে কবুল করেছেন রাসূলের উম্মত হিসেবে। এজন্য রাসূলের নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাঁধে করবের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাঁধে করবের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই নবীজির পর আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই মাহফিলটার নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন থেকে তাফসীর হোক, এটা কি আপনারা চান? সবাই মিলে চান? আল্লাহ আমাদের সবাই মিলে কোরআন বলার এবং শোনার তৌফিক দান করুন। এবার যারা দাঁড়ায় আছেন, গ্রামে আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, দুইটা কথা শুনবেন, তারপর আমি অবশ্যই সূরা আল ইমরানের 104 নম্বর একটা আয়াত পড়েছি, ওর পরে ভিত্তি করে কথা বলবো। আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, তখন কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ শোনো, চুপচাপ বসে বসে শোনো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ পাক রহমত দিয়ে ভরে নেবে। তাহলে আপনাদের আমাদেরকে রহমতের দরকার আছে। 11টার থেকে শুনেছেন বজলুর রশিদ মিয়া,
আচ্ছা 11টার সময় যারা ওয়াজ শুনেছেন তারা সবাই আছেন না ভাই? এই শ্রোতা তো নাকি? শ্রোতা তো আর পাকিস্তান আসেনি অথবা ইন্ডিয়াতে আসেনি, সবটাই শ্রোতা। তাহলে আমরা শুনেছি কোরআন, এখনো শুনতেছি কোরআন। কোরআন শুনলে আল্লাহ রহমত দিয়ে বলে দেয়। আমাদের কি রহমতের দরকার আছে? তাহলে আমরা রহমত নিয়ে শেষ মোনাজাত করেই বাড়ি যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।